নমস্কার। পঞ্চায়েত এলাকায় যাদের বাড়ি রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করতে হতো, যেখানে আপনাদের একটা হলুদ রঙের রিসিট দেওয়া হতো। সেখানে আপনাদের হোল্ডিং নাম্বার, কত টাকা ট্যাক্স হয়েছে, আপনাদের নাম সবকিছু লেখা থাকতো। ওগুলো বাংলাতেই হতো। এখন কিন্তু আপনাদের এই সিস্টেমটা অনলাইন হয়ে গেছে। এখন কিন্তু অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের ডিস্ট্রিক্টটা আগে সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টে আপনাদের বাড়ি সেটা আগে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েতের কি নাম আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার নাম, মানে যে ব্যক্তি ট্যাক্স দেবেন তার নাম, গার্জেনের নাম ম্যান্ডেটারি নয়, শুধু নামটা পুট করে সার্চ ইওর প্রপার্টি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একই নামে যদি অনেক ব্যক্তি থাকে ওই এলাকার, সবার নাম এখানে শো হবে। এক্ষেত্রে আপনি যে সেই ব্যক্তি সেটা বুঝবেন কি করে? বোঝার জন্য আপনার গার্জেনের নাম কি আছে বা বাবার নাম কি আছে ওটা একবার মিলিয়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। কারণ একই নাম, তার বাবার নামও সেম, এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। হতেও পারে কিন্তু সম্ভাবনাটা খুবই কম। তার সঙ্গে সংসদ নাম্বার যেটা আছে সেটা ধরেও আপনারা মেলাতে পারবেন। এবার যে ব্যক্তি ট্যাক্স পেমেন্ট করতে চান, সেই পেমেন্ট করার জন্য এখানে কত টাকা ডিমান্ড দেখাচ্ছে, মানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে। এখানে দেখুন একটা অ্যাকশন বটম আছে, তার নিচে দেখুন একটা তীর চিহ্ন দেওয়া অপশন আছে, এটির উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার যে কোনো একটি ফোন নাম্বার এখানে পুট করে লগ ইন নাও অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম এটা চুজ করবেন। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম পুট করবেন, ইমেল আইডি পুট করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে পুট করে সাবমিট করবে। সাবমিট করার পর আপনাদের সামনে এই টাইপের এসএসসি ডিটেল চলে আসবে। এখানে হোল্ডিং নাম্বারটা লেখা থাকবে। প্রথমে আপনার ফোন নাম্বারটা এখানে পুট করে দেবেন। বাদবাকি সমস্ত ডিটেল ঠিকঠাক আছে কিনা একটুখানি দেখে নেবেন। পেজটি একটু নিচের দিকে এলে আপনার বিল্ডিং ভ্যালু, মার্কেট ভ্যালু এগুলো সব দেখতে পাবেন। তারপর আপনার মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার এগুলো বসিয়ে দেবেন। WBACDCL এর কনজিউমার নাম্বার, যদি ইলেকট্রিক কানেকশন আপনার নামে থাকে সেই আইডিটা এখানে বসিয়ে আপডেট ডিটেল অপশনে ক্লিক করবেন। অবশ্যই এখানে অনেকে বলেন যে আমার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার কিছু নেই, WBACDCL এর কানেকশনও নেই, সেক্ষেত্রে কি আমি কি করবো? সেক্ষেত্রে সরাসরি আপডেট ডিটেল অপশনে ক্লিক করে আপনার ফোনে ওটিপি সেন্ড করবেন। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করলেই কিন্তু আপনি পেমেন্ট অপশনে যেতে পারবেন। আমি ওটিপি পুট করে এখানে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করার পর এখানে কত টাকা পেমেন্ট করতে হবে শো হচ্ছে। টোটাল 4টে কোয়ার্টারের জন্য এখানে পেমেন্ট করতে হবে। 4টে আমি এখানে সিলেক্ট করে নিয়ে পে নাও অপশনে ক্লিক করছি। তবে পেমেন্ট বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এক্ষেত্রে যেমন 101 টাকা শো হচ্ছে, বাড়ি অনুযায়ী আপনার পেমেন্ট শো হয়। তারপর প্রসিড টু পে অপশনে আবার ক্লিক করবেন। তারপর একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। এই অপশনটায় ক্লিক করলেই একটি কিউআর কোড চলে আসবে। এটা আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে পেমেন্ট সাকসেসফুল এরকম মেসেজ চলে এলো। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন, কোনো কিছু ক্লোজ করবেন না। দেখুন এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এবং কতদিন থেকে কতদিন পর্যন্ত পেমেন্ট করলেন সেটাও শো হচ্ছে। ডাউনলোড অপশানে ক্লিক করে এটা পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবেই আপনারা খুব সহজে পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।